প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা চলে এসেছি সেট থিওরি পার্ট 2 নিয়ে। পার্ট 1-এ আমরা আলোচনা করেছিলাম শেষে সূচক সেট। আজকে আমরা দেখব যে সূচক সেটে কতগুলি পদ আছে। উপপাদ্যটি আমার এখানে লেখা আছে, দেখো। কোনো সসীম সেট ক্যাপিটাল এ এর n সংখ্যক উপাদান থাকলে পি অফ এ তে 2n সংখ্যক উপাদান থাকবে। এখন এই প্রমাণটি করতে গেলে আমাদের একটু বিন্যাস সমবায় প্রয়োজন আছে। এবার যেহেতু বিন্যাস সমবায় আমাদের পড়া হয়নি, তাহলে এখানে একটু মনে রাখতে হবে। দেখো কি করা হয়েছে। ফাই হচ্ছে যে কোনো সেট ক্যাপিটাল এর উপসেট, তাহলে ফাই পি অফ এ তে থাকবে, মানে পাওয়ার সেট হবে, সূচক সেট থাকবে। একটি করে পদ নিয়ে উপসেটের সংখ্যা হচ্ছে NC1। NC1 মানে কম্বিনেশন, n সংখ্যক বস্তুর মধ্য থেকে একটি বস্তু নেওয়া যাবে কত রকম ভাবে, না NC1 রকম ভাবে। দুটি করে নিয়ে উপসেটের সংখ্যা NC2। একইভাবে এই করতে করতে n সংখ্যক বস্তুর মধ্যে থেকে সবগুলো নিয়ে উপসেটের সংখ্যা হবে যে NCN। তাহলে টোটাল এ সেটের উপসেটের সংখ্যা যা, সূচক সেটের পদ সংখ্যা তা, সেইটা সমান কি, না এই সবগুলোর যোগফল 1 প্লাস NC1 প্লাস NC2 প্লাস ডট 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 প্লাস NCN। 1 মানে NC0, সেই জন্য NC0 মান যেহেতু 1, সেই জন্য 1 এর জায়গায় NC0 লেখা হয়েছে, বাকি যা আছে তা। এইটা সমান এই যে যোগফলের সূত্রটা, এইটা একটা বাইনোমিয়াল থিওরেম, মানে দ্বিপদ উপপাদ্যের সূত্র থেকে নেওয়া হয়েছে। দ্বিপদ উপপাদ্যটা কি সেটা লিখে দেওয়া হয়েছে যে 1 + x হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু NC0 প্লাস NC1x প্লাস NC2x স্কোয়ার প্লাস ডট 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 প্লাস NCN x টু দি পাওয়ার n। এইটার বোথ সাইড x ইকুয়ালস টু 1 বসালে আমি 2 টু দি পাওয়ার n পেয়ে যাচ্ছি। তাহলে এই 2 টু দি পাওয়ার n হচ্ছে যে এ সেটের উপসেটের সংখ্যা বা পি অফ এর পদ সংখ্যা। এখন আমরা গতদিন বলেছিলাম যে এ সেটের প্রপার সাবসেটের সংখ্যা এ বাদে সবগুলা। তো এখন এ যেহেতু নিজেই নিজের সাবসেট, সেটা হচ্ছে ইমপ্রপার সাবসেট। ইমপ্রপার সাবসেট, তাহলে প্রপার সাবসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n থেকে একটা বাদ যাবে। প্রপার সাবসেটের সংখ্যা, মোট সাবসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n, তার থেকে প্রপার সাবসেটের সংখ্যা একটা বাদ যাবে, কারণ এ নিজে হচ্ছে ইমপ্রপার সাবসেট। তাহলে প্রপার সাবসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। সংযোগ বা ইউনিয়ন, আমরা এখন সেটের কিছু অপারেশন দেখে নিচ্ছি। তো প্রথমটাই হচ্ছে যে ইউনিয়ন। এ ও বি দুটি সেট হলে ম্যাথমেটিক্যালি ডিনোটেড বাই এ ইউনিয়ন বি। এটা একটা সেট, এর মধ্যে সেই সমস্ত এক্স আছে যে সমস্ত এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। এইটা হচ্ছে অর চিহ্ন, অথবা এটাকে জয়েন্স বলা হয়, জয়েন্স। ফর এক্সাম্পল, যে এ ইকুয়ালস টু, ধরো আমি ধরি এর মধ্যে 1 আছে, 2 আছে, 3 আছে। বি ইকুয়ালস টু, এর মধ্যে ধরো 2 আছে, 3 আছে, 4 আছে। এবার এ ইউনিয়ন বি মানে কি, না এ ইউনিয়ন বির মধ্যে সেই সমস্ত পদ থাকবে যারা হয় এতে আছে অথবা বিতে আছে। তাহলে দেখো একটা এতে আছে, তার মানে এ এর মধ্যে থাকবে, এর মধ্যে তো আছে। 2টা এতেও আছে, বিতেও আছে, কিন্তু দুবার লেখা যাবে না, কারণ সেটের মধ্যে পদ রিপিট হবে না, একবারই লেখা হবে। তাহলে 2 হয়ে থাকলো। 3টা এতেও আছে, বিতেও আছে, 3 থাকলো। 4টা শুধু বিতে আছে, 4ও থাকলো। এইটা হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে দেখো এ ইউনিয়ন বির মধ্যে এও পুরোটা আছে, বিও পুরোটা আছে। তাহলে স্বাভাবিকভাবে আমি লিখতে পারি যে এ সাবসেট অফ এ ইউনিয়ন বি অ্যান্ড অলসো বি সাবসেট অফ এ ইউনিয়ন বি। এর পরের অপারেশন হচ্ছে যে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে ছেদ, ডিনোটেড বাই এ ইন্টারসেকশন বি। এরকম এর মধ্যে সেই সমস্ত পদ থাকবে যে সমস্ত পদ বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, মানে যারা উভয়ের মধ্যে থাকবে। এইটা হচ্ছে যে মিট, এটাকে মিট বলা হয় অথবা অ্যান্ড বলা হয়। এর মধ্যে উভয়ের মধ্যেই পদকে থাকতে হবে। ঠিক যদি তুমি আগের এক্সাম্পলটা নাও, যে এ ইকুয়ালস টু 1 2 3 আর বি ইকুয়ালস টু 2 3 4, তাহলে এ ইন্টারসেকশন বির মধ্যে কে কে থাকবে, না যারা উভয়ের মধ্যে আছে। উভয়ের মধ্যে কে আছে, 2 আছে, 3 আছে। তাহলে 2 থাকলো, 3 থাকলো।
এরা ইন্টারসেকশনের মধ্যে থাকে। এর পরের অপারেশন দুটি সেটের বিচ্ছেদ সেট। বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট দুটি সেটকে বিচ্ছেদ বলা হবে যদি তার ইন্টারসেকশনের মধ্যে কিছু না থাকে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু যদি ফাই হয় তাহলে বলা হবে যে সেট দুটি বিচ্ছেদ সেট। ফর এক্সাম্পল, এ ইকুয়ালস টু ধরো এক্স বিলংস টু আর সাচ দ্যাট এক্স গ্রেটার দেন 1 লেস দেন 2, মানে এক্স হচ্ছে একটা সেট, এর মধ্যে সেই সমস্ত বাস্তব সংখ্যা আছে যেগুলো 1 থেকে 2 এর মধ্যে আছে। আর বি হচ্ছে একটা সেট, এর মধ্যে সেই সমস্ত বাস্তব সংখ্যা আছে যে সমস্ত বাস্তব সংখ্যা গ্রেটার দেন 3 লেস দেন 3 থেকে 4 এর মধ্যে। তাহলে দেখো এদের মধ্যে কোনো কমন পোর্শন নেই, এর মধ্যে 1 থেকে 2 পর্যন্ত পদ আছে আর এর মধ্যে 3 থেকে 4 পর্যন্ত পদ আছে। তাহলে এক্ষেত্রে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 5, মানে সেট দুটি পরস্পর ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট। নেক্সট অপারেশন দুটি সেটের অন্তর মানে ডিফারেন্স ডিনোটেড বাই এ মাইনাস বি। দুটি সেটের ডিফারেন্স, এর মধ্যে সেই সমস্ত পদ আছে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। এক্সটা এর মধ্যে আছে কিন্তু বির মধ্যে নেই। তাহলে এক্সাম্পল নিয়ে আগে, তারপরে আমি যাচ্ছি ব্যাপারটা যে এ ইকুয়ালস টু ধরো 1 2 3 আর বি ইকুয়ালস টু ধরো যে 1 2। তাহলে এ মাইনাস বির মধ্যে কি থাকবে না, যে সমস্ত পদ এতে আছে কিন্তু বিতে নেই, এতে আছে বিতে নেই। এতে আছে বিতে নেই কে আছে না, একটা এতেও আছে বিতেও আছে, এটা না। দুইটা এতেও আছে বিতেও আছে, এটাও নয়। তিনটা এতে আছে কিন্তু বিতে নেই, তাহলে এ মাইনাস বির মধ্যে 3 থাকবে। আবার এইটাকে একটু মডিফাই করলে ডেফিনেশনটাকে দেখো যে এইটা সমান এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বির কমপ্লিমেন্ট। এক্সটা বিতে নেই, তার মানে কোথায় আছে না বি বাদে তার বাইরে আছে, মানে বির কমপ্লিমেন্টে আছে। আবার এই যে ডেফিনেশনটা মানে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বির কমপ্লিমেন্ট, এইটা আমাদের ইন্টারসেকশনের ডেফিনেশন। এই জন্য এটাকে আবার আমি এরকমও লিখতে পারি যে এ ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট। তাহলে এ মাইনাস বি সমান এ ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট। নেক্সট অপারেশন হচ্ছে যে প্রতিসম অন্তর বা সিমেট্রিক ডিফারেন্স ডিনোটেড বাই এ ডেল্টা বি, এটা ইকুয়ালস টু এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস ই। অথবা এটাকে এরকম লেখা যেতে পারে এই ডেফিনেশনটা ব্যবহার করে যে এ ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট ইউনিয়ন বি ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট। এ মাইনাস বি মানে এতে আছে বিতে নেই এরকম পদ, আর বি মাইনাস এ মানে বিতে আছে এতে নেই এরকম পদ। তাদের ইউনিয়ন করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে প্রতিসম অন্তর বা সিমেট্রিক ডিফারেন্স। এখন সেট তত্ত্বের প্রণয়িতা জর্জ ক্যান্টরের সেট থিওরিকে একটা মূর্ত ধারণা দেওয়ার জন্য জন ভেন ডায়াগ্রামের ধারণা আনলেন। জন ভেন বললেন যে সেট একটা বিমূর্ত ধারণা, তো তাকে যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তাই সাধারণত বিভিন্ন সেটকে আমরা সার্কেলের সাহায্যে এবং ইউনিভার্সাল সেটকে আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেলের সাহায্যে প্রকাশ করলে আমাদের বিভিন্ন সেট সম্পর্কিত যে আলোচনাগুলো সেগুলো খুবই স্পষ্ট হবে। যেমন দেখো আমার ছবিগুলো আঁকা আছে, এ সাবসেট অফ বি, এখানে এস হচ্ছে যে ইউনিভার্সাল সেট, এ সাবসেট অফ বি মানে এর মধ্যে বি আছে। এই যে দেখো এ হচ্ছে বাইরের সার্কেলটা আর বি হচ্ছে যে ভেতরের সার্কেলটা। ক্লিয়ার হয়ে গেল।
এ ইউনিয়ন বি দ্বারা কি বোঝায় না, আমরা একটু আগে ডেফিনেশনে পড়লাম যে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, মানে এ বি দুটোর মধ্যে মিলিয়ে যা আছে পুরোটা। দেখো ছবি দিয়ে আলাদা করে বোঝানো আছে। এ ইন্টারসেকশন বি মানে দুজনের মধ্যে থাকবে, এই যে দুজনের মধ্যের পোর্শন। এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই হলে তাকে ডিফারেন্স বলে, যে দুটো সেট হচ্ছে ডিসজয়েন্ট সেট। তো ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে কি হবে না, দুটো সেট আলাদা আছে, এদের মধ্যে কোনো ইন্টারসেকশন পজিশন নেই। এ মাইনাস বি মানে ডিফারেন্স, এ ইন্টারসেকশন বির কমপ্লিমেন্ট। দেখো ছবিতে কোন অংশটা হচ্ছে, বি মাইনাস এ মানে বি ইন্টারসেকশন এর কমপ্লিমেন্ট, তাহলে ছবিতে এই পোর্শনটা হয়ে যাচ্ছে। আর এর কমপ্লিমেন্ট মানে এ বাদে বাইরেরটা। আজকে এই পর্যন্তই, আশা করি আর একটি ভিডিও হলেই আমি আমার সেটের কনসেপ্ট ক্লিয়ার করে দিতে পারবো। তারপর আমরা যাব বিভিন্ন এমসিকিউ প্রবলেম। ভালো থাকো, সুস্থ থাকো।